কষ্ট করে আপনি ভ্রমণ করে সফর করে হজে গেছেন, হজে যায় না মানুষ, হজে গেছেন, সেখানে গিয়ে আল্লাহকে ডাকতেছেন, আমার রব, হ্যাঁ আল্লাহ তাআলা, আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য অনেক কষ্ট করে বাংলার জমিনে এখানে এসেছি, হায় আল্লাহ তাআলা তুমি আমারে মাফ করে দাও। আমার রাসূল বলেছেন, ওয়া মাত'আমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম। যে ব্যক্তির খাদ্য হারাম, পানীয় হারাম, গায়ের পোশাক হারাম, আর তার জীবিকাও হারাম, এমন ব্যক্তির দোয়া আল্লাহ কি কখনো কবুল করবেন? সাহাবীদেরকে এভাবে বললেন, ওমর সাহাবারা তোমরাই বলো, এমন ব্যক্তির দোয়া কি আল্লাহ কবুল করবেন? করতে পারে? এজন্য ভাই, আপনি ভালো কাজ করার আগে, হজ করার আগে, যাকাত দেওয়ার আগে, মসজিদ মাদ্রাসার সভাপতি হওয়ার আগে আপনাকে হারাম উপার্জন জীবন থেকে একেবারেই হারাম করে দিতে হবে, বর্জন করতে হবে। হারাম উপার্জন করবেন আর মসজিদে মাথা ঠুকিয়ে সিজদার জায়গায় কালো দাগ বসিয়ে ফেলবেন আর বলবেন যে বড় বহুত বড় পুণ্যের কাজ করেছি, নেকির কাজ করেছি। আমার রাসূল বললেন, তুমি যতই ইবাদত করো আমার আল্লাহ তোমার ইবাদত কবুল করবেন না। বলেন নাউজুবিল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? কথা কি বুঝতে পেরেছেন? আমার মন খারাপ হলো নাকি? আমরা হারাম উপার্জন ছেড়ে দেব তো? ইনশাল্লাহ দেব তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ঈমানদারেরা, তোমরা যারা ঈমানদার বলে নিজেদেরকে দাবি করো যে তোমরা ঈমানদার, অবশ্যই তোমরা ভক্ষণ করো আমার দেয়া পবিত্র খাবার থেকে, পবিত্র খাবার থেকে তোমরা খাবার গ্রহণ করো, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করতে চাও। যদি তোমরা আমার ইবাদত গুজরান বান্দা হতে চাও, আমার প্রিয় বান্দা হতে চাও, তাহলে তোমাদেরকে অবশ্যই হালাল খাবার থেকে গ্রহণ করতে হবে এবং আমার শুকরিয়া আদায় করতে হবে। তাহলে এখানে বলা হচ্ছে ইবাদতের পূর্ব শর্ত আপনাকে হালাল খাবার খেতে হবে, হারাম উপার্জন ছেড়ে দিতে হবে। হারাম খাবার খেয়ে আপনি যতই ইবাদত করেন, একটু আগেও বলেছি, আল্লাহ পাক তা কবুল করবেন না। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহ পাকের নবী বলেন, যার শরীর হারাম খাদ্য দ্বারা গঠিত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দেহকে কখনোই জান্নাতে দেবেন না। তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। যার শরীর হারাম খাদ্য দ্বারা সুগঠিত, যার শরীর হারাম খাদ্য দ্বারা হৃষ্ট পুষ্ট, দেখতে সুন্দর লাগবে, আহা কি সুন্দর নাদাস নুদুস চেহারা, কিন্তু এই শরীর জাহান্নামের এই উপযোগী, এই শরীর কোথায় যাবে না ভাই? জান্নাতে যাবে না। বুঝতে পেরেছে? এই শরীর জান্নাতে যাবে না। এজন্য আপনাকে অবশ্যই জান্নাতি হতে হলে জান্নাতের আশা আকাঙ্ক্ষা আমাদের সকলের আছে তো ইনশাল্লাহ? আমরা কি সকলেই জান্নাতে যেতে চাই ভাই? জান্নাতে যেতে চাইলে সবার আগে আমাদেরকে হারাম খাবার
হারাম জীবিকা দু পায়ে লাথি মেরে দিতে হবে। পারবো তো ইনশাল্লাহ? এখন কি সেটা আছে? বলে অনেকের কাছে এখন হালাল এবং হারামের তমিজ নাই। কি বলেন? ইনকামের ক্ষেত্রে কোনো পার্থক্য তারা নির্ণয় করে না। নবীজি বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, এমন একটি জামানা আসবে, এমন একটি সময় আসবে, যে সময় মানুষ কোনো চিন্তা করবে না, পরোয়া করবে না সে কোন পথে ইনকাম করতেছে, সেটা হালাল নাকি হারাম, সেটা হালাল নাকি হারাম, সে কখনো পরোয়া করবে না। যা পাবে দুই হাত দিয়ে জড়িয়ে নেবে। হযরত আবু ওয়াক্কাস, হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ পাক যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া করে, আল্লাহ পাক যেন আমার প্রতিটি দোয়া কবুল করে, আপনি আমার জন্য দোয়া করুন। নবীজি বলেছেন, ও সাদ বিন আবু ওয়াক্কাস, তুমি শোনো, তুমি তোমার জন্য হালাল রিজিককে কনফার্ম করে নাও, আবশ্যক করে নাও, তাহলেই তুমি যখনই দোয়া করবে, যে দোয়াই করবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেবে। হযরত সাদ বিন আবু ওয়াক্কাস তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ পাক যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া, যার দোয়া কবুল হয় তাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া, আপনি আমার জন্য দোয়া করুন। আল্লাহ রাসূল কি বললেন? তুমি হালাল খাবার খাও, হালাল খাদ্য গ্রহণ করো। যখন তুমি হালাল খাদ্য গ্রহণ করবে, তখনই তুমি যা দোয়া করবে সেটাই আল্লাহর দরবারে গৃহীত হবে। বলেন সুবহানাল্লাহ। আর আমরা বলি এত দোয়া করি, এত দোয়া করি, আল্লাহ পাক আমার দোয়া কবুল করে না, বলে কি না? বলি না? তাহলে আমাদের দোয়া যে কবুল হয় না, এর একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে আমাদের রিজিক, আমাদের জীবিকা, আমাদের অন্বেষণ, আমাদের অর্থ সম্পদ আমরা হালাল না, আমরা হারাম পথে ব্যয় অর্জন করব।